হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সুস্বাগতম আমার চ্যানেলে ট্রাভেল ভয়েস রাকিবে। আজকে আমরা চলে আসছি ঈশান গোপালপুরে একটি পেয়ারা বাগানে। দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় একটি পেয়ারা বাগান। এই পেয়ারা বাগানটি প্রায় ৮ বিঘা জায়গার উপর অবস্থিত। তো আজকে আমরা এই পেয়ারা বাগানে ঘুরবো ফিরবো আপনাদেরকে। বন্ধুরা, আমরা পেয়ারা বাগানের যে ভিতরের অংশে ঢোকার চেষ্টা করতেছি। আমার চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পেয়ারা গাছ এবং প্রচুর পেয়ারা হয়ে আছে। আসলে পেয়ারা বাগানটি অনেকটা কনজেস্টেড। দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছে প্রচুর পরিমাণ পেয়ারা হয়েছে। তো আমরা সামনে আরো এগিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পেয়ারা বাগান সম্পর্কে জানাবো। বন্ধু, পেয়ারা বাগানে আসছি আর পেয়ারা খাবো না ডাল থেকে ছিঁড়ে, এটা কি হয়? তাই আমি একটা পেয়ারা ছিঁড়বো এবং পেয়ারা খেয়ে দেখাবো পেয়ারা আসলে মিষ্টি নাকি পাইনসা। একেবারে টসটসা এবং মিষ্টি। পেয়ারা হচ্ছে ভিটামিন সির উৎস। এখন পেয়ারার মৌসুম চলতেছে, আপনারা পেয়ারা খাবেন। একেবারে সস্তা হিসাবে বাংলার আপেল নামে যার পরিচিত, সে হচ্ছে এই আমাদের পেয়ারা। পেয়ারা ভিটামিন সি আছে, এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো পেয়ারা আসলে খুবই সুমিষ্ট এবং বেশ রস আছে। তো আমরা ওই পাশে যাবো এখন এবং এটার পেয়ারা বাগান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। চলুন বন্ধুরা। আমার চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পেয়ারা গাছ, একেবারে কনজেস্টেড, একটার সাথে আরেকটা লেগে আছে। বাগানে প্রচুর পরিমাণ পেয়ারা রয়েছে। এত পরিমাণ পেয়ারা গাছ, এখান দিয়ে আসলে হাঁটার অবস্থা নেই, একেবারে নিচু দিয়ে হয়ে হাঁটতে হয়। তো আমরা যাওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক। হামু দিয়ে আমরা যাচ্ছি। এটা ফরিদপুরের ঈশান গোপালপুরে অবস্থিত। এই পেয়ারা বাগানটি প্রায় ৮ বিঘা জায়গার উপর, আর এখানে একটি প্রফিটেবল বিজনেস এই পেয়ারার বাগান। আপনাদের যাদের জায়গা রয়েছে আপনারাও করতে পারেন পেয়ারার বাগান। তো এখান থেকে বের হয়ে গেলাম, খুব কনজেস্টেড, ভিতরে খুব গরম। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাগান, এটি ফরিদপুরে অবস্থিত। আপনারা এখান থেকে পাইকারি দরে পেয়ারা নিতে পারবেন। ধন্যবাদ।